প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে সিমের বিচির রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত। আজকে দেখাবো রুই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার সিমের বিচি রুই মাছের রেসিপি। চলুন বন্ধুরা, লাইক দিয়ে দেখে নেওয়া যাক সিমের বিচি রুই মাছের রেসিপিতে কী কী উপকরণ লাগতেছে। মূল পর্বে বরাবরের মতো আমি গরম পানি দিয়ে মাছটা ভিজিয়ে রেখেছি, যার জন্য মাছের কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে। এখন মাছটাকে উঠিয়ে নেব। সোডা আর লবণ, গরম পানি, লেবুর রস দিয়ে ভিজানোর কারণে কিন্তু এরকম একটা ছাকড়া ছাকড়া ময়লা বের হয়েছে মাছ থেকে, জ্যালো যে ময়লাটা থাকে। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মাছ কিন্তু একটু বেশি, যার জন্য আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদ একটু বেশি বেশি দিয়েছি। হয়ে গেছে মাখানো। মাছটা কিন্তু দেখতে পেয়েছিলেন একদম ফ্রেশ ছিল, কিন্তু হলুদ, গরম পানি, লবণ, সোডা দিয়ে ভিজালে কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এখানে আমি অলরেডি সরিষার তেল দিয়ে মাছটা ভাজবো এবং রান্না করব। দিয়ে দিয়েছি, এটা ভেজে উঠিয়ে নিয়েছি। সরিষার তেল আরও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। অফ ক্যামেরায় রসুনের গুঁড়া পড়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 চামচের পরিমাণ আদার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ চা চামচের জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 4 চামচের মাপে 1 চামচ। এখন গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি সিমের বিচি। খুব সুন্দর করে মশলাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে সিমের বিচিটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে বিচিটাকে কষিয়ে নিতে হবে। যত কষাবো ততই টেস্ট বাড়বে। হয়ে গেছে কষানো। এখন ঝোল দিয়ে দেব। বলক উঠে গেছে সিমের বিচির তরকারিতে। এখন মাছগুলো দিয়ে দেব। শরীরটা খুব খারাপ, বাসার সবাই কাশতেছে, হয়তোবা সাউন্ড যাচ্ছে। সিমের বিচি দিয়ে মাছটা মনের মাধুরী মিলিয়ে রান্না করতে পারিনি। আমার সিমের বিচি খুব পছন্দ, আরও রুই মাছ। তো আমি চেয়েছিলাম আমার মন মতো রান্না করব, হয়তোবা সেটা করে উঠতে পারি নাই। অসুস্থতা মানুষকে এতটাই দুর্বল করে দেয়। সিমের বিচির তরকারিটা সুন্দর বলক এসে ঝোলটা টেনে গেছে প্রায়। এই পর্যায়ে এখন দিয়ে দেব টমেটোটা দিয়ে নেড়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা। প্রিয় বন্ধুরা, হয়ে গেছে আজকে আমার রুই মাছ দিয়ে সিমের বিচির রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপিটা। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।